আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিলহজ মাসের যে 10 তারিখে আমরা যে কুরবানিটা করি, মূলত এই কুরবানিটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আসছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার সন্তান হতো জোড়ায় জোড়া। এক জোড়ার ভিতরে একটা ছেলে হতো, একটা মেয়ে হতো, আর এক জোড়ায় একটা ছেলে হতো আর একটা মেয়ে হতো। এইভাবে কোন কোন কিতাবের ভিতরে 100 জোড়া সন্তান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হয়েছিল। এক জোড়ার ভিতরে শুধুমাত্র একটি সন্তান, ছেলে সন্তান হয়েছিল, যিনি পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যাকে আল্লাহ তাআলা মনোনীত করে নবুয়ত দান করেছিলেন, হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার দুইটি ছেলে হাবিল এবং কাবিল, দুইজন যখন প্রতিজ্ঞাবদ্ধ হল, একজন বলল যে আমার সাথী যে মেয়েটা, এই মেয়েটা সুন্দরী, অতএব একে আমি নিজেই বিবাহ করব। আরেকজন বললেন এটা আল্লাহর বিধান যে এক জোড়া ছেলে আর এক জোড়ার মেয়ে বিবাহ হয়, এটা আল্লাহর বিধান, অতএব আল্লাহর বিধানকে মানতে হবে। তো দুই ভাই যখন কথোপকথন হলো, এক ভাই তিনি রাগান্বিত হয়ে বললেন যে না, আমি এই আদেশ মানি না, এই হুকুম আমি মানি না। তো দুজন মিলে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে খবরটা পৌঁছানো হলো, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমার এই সন্তানটিকে কুরবানি করার জন্য আদেশ করা হলো, তারা যেন কুরবানি করে। যার কুরবানি কবুল করা হবে সে সুন্দরী মেয়েকে বিবাহ করবে, যার কুরবানি কবুল হবে না সে সুন্দরীকে বিবাহ করতে পারবে না। অতএব হাবিল এবং কাবিল দুজনে মিলে কুরবানি করলো। তো আগের জামানার কুরবানির নিয়ম ছিল যে পশুকে আল্লাহর জন্য সফরত করে পাহাড়ি অঞ্চলে উঁচু জায়গায় রেখে আসে, পাহাড়ের উঁচুতে রেখে আসতো। তো যার কুরবানি কবুল হতো, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে একটা আগুনের গোলা এসে ওই জন্তুটার উপরে পড়তো, ওই জন্তুটা পুড়ে ছাই হয়ে ভস্ম হয়ে যেত। যার কুরবানি কবুল হতো না তারটা ওইভাবেই পড়ে থাকতো, পরবর্তীতে ওই জন্তুকে কেউ ধরার সাহস করতো না, ছোঁয়ারও সাহস করতো না, কারণ সকলেই মনে করতো এই জন্তুটা আল্লাহর দরবারে কবুল হয় নাই। তো একজনে চিন্তা করলো যে আল্লাহর জন্য যখন কুরবানি করব, তো আমার পানের ভিতরে সব থেকে ভালো এবং মোটা তাজা এবং সুন্দর, যাকে দেখতে সব থেকে বেশি ভালো লাগে, সুন্দর, স্বাস্থ্যের দিক দিয়ে হোক, চেহারার দিক দিয়ে হোক, সব থেকে সুন্দর যেই পশুটা, যেই দুম্বাটা সব থেকে আমার কাছে ভালো লাগে, আমি ওই জন্তুটা কুরবানি করব। আরেকজন মনে মনে চিন্তা করলেন কুরবানি যেহেতু করার জন্য আদেশ করা হয়েছে, একটা করলেই হলো। তো উনি আর ভালো সুন্দর মোটা তাজা দেখে না, উনি একটা কুরবানি করলেন। আল্লাহ তাআলা সবসময়ের জন্য ভালো জিনিসকেই পছন্দ করেন, ভালো জিনিসকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তা যেই লোকটা ভালো জিনিস দিলে আল্লাহর কাছে দিল, তারটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেল, তার কুরবানি কবুল হয়ে গেল, সে সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্য অনুমতি পেয়ে গেলেন। যারটা কবুল হলো না সে রাগান্বিত হয়ে বললেন আমি তোমাকে হত্যা করব। পরবর্তীতে তাকে হত্যাও করা হয়েছে। এই কুরবানিটা আসছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। তো ওই সময়ের কুরবানি ছিল ভিন্ন ধরনের। আমরা যে এখন কুরবানি করি, কুরবানি করার পরে ওই পশুর গোশত আমরা খেয়ে ফেলি, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে চালু হয়েছে।
ইব্রাহিম আলাইহিস সালামের আগে যত মানুষ, যত নবী, যত উম্মতেরা কুরবানি করেছে, প্রত্যেক জামানায় কুরবানি ছিল, প্রত্যেক জামানায় নামাজ ছিল, প্রত্যেক জামানায় হজ ছিল, প্রত্যেক জামানায় যাকাত ছিল। তো আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে সিস্টেম, নিয়ম ছিল ভিন্ন। যেরকম আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরকম লাগাতার কোনো উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দৈনিক ছিল না। আমরা যেরকম রমজান মাসে 30টা রোজা রাখি, অন্য নবীদের উম্মতের জন্য এরকম লাগাতার 1 মাস রোজা রাখার কোনো নিয়ম ছিল না। তো সকলেই প্রত্যেকটা জামানায় আল্লাহর বিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি প্রত্যেক জামানায় ছিল। তো প্রত্যেক জামানার এই ইবাদতগুলোর ধরন ছিল ভিন্ন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরবর্তীতে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা করলেন, এই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হলেন। প্রথম পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকী নির্জনে আল্লাহকে চিনা। তিনি আল্লাহকে চিনে গেলেন। তো আল্লাহকে চিনার পরে তার কওমেরা, তার বাবা, তার মা, সমস্ত মানুষ তারা মূর্তি পূজা করত। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সঙ্গে যুদ্ধ করলেন, তাদের সঙ্গে সংগ্রাম করলেন, তাদের সঙ্গে তর্ক বিতর্ক করলেন। এই যুদ্ধ, এই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন। إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বললেন এবং তার কওমদেরকে বললেন, হে আমার পিতা, হে আমার কওমেরা, তোমরা কোন জিনিসের ইবাদত করো? মাযা তা'বুদুন, যার ইবাদত তোমরা করতেছো তার তো কোনো ক্ষমতা নাই। আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারোর ইবাদত করতেছো? আল্লাহকে আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত অন্য কোনো দেব দেবীর তোমরা পূজা করতেছো? আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন। তো আমার রব তিনি, তার সম্পর্কে তোমাদের কি ধারণা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক তর্ক করেছেন, বাদশাহ নমরুদের সঙ্গে তর্ক করেছেন, তাকে আগুনে ফেলানো হয়েছে, আগুন থেকেও তিনি, আগুনের পরীক্ষাও তিনি উত্তীর্ণ হয়েছেন। পিতার সঙ্গে যখন তর্ক বিতর্ক হলো, আগুন থেকে যখন বের হয়ে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আগুন থেকে বের হওয়ার পরে পিতার কাছে আসছে। পিতার সঙ্গে যখন আবার এরকম তর্ক বিতর্ক হলো, ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, যখন এই কথাগুলো বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কেউ শুনলেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার প্রভুর দিকে চললাম, যেই প্রভু আমাকে সঠিক পথের সন্ধান দান করবেন, আমি তার দিকে চললাম, তোমাদের কাছে আমি আর থাকবো না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার দেশ থেকে, তার কওম থেকে এরকম ভাবে চলে গেলেন, তো অনেক লম্বা চড়া ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের পড়তে যাচ্ছিলেন, মিশরের বাদশা ছিল দুধ চরিত্রা খুব। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন প্রচারের জন্য বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় যখন যেখানে মানুষের সমাগম হতো, যেখানে 2-4 জন, 5 জন, 10 জন মানুষ দেখতো, ওইখানে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা সকলে বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। তো অনেক মানুষ তার কথাকে মানতো, অনেক মানুষ তার কথাকে মানতো না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন খবর পাইলেন যে অমুক দেশে, অমুক এলাকায় বাদশার একটা কন্যা বিবাহ দিবে। তো কন্যা তিনি তার স্বামীকে নির্বাচন করবে, স্বামী পরীক্ষা করবে, স্বামীকে যাচাই বাছাই করবে, স্বামীকে তিনি বেছে নিবে, কোন স্বামী কাকে তার পছন্দ হয়, এইভাবে তিনি স্বামী নির্বাচন করবেন। তো এলাকার সমস্ত আশেপাশের রাজ্যের এরকম রাজকুমার, বিভিন্ন বড় লোক, ধনী ব্যক্তির সন্তানেরা ওই মেয়েকে বিবাহ করার জন্য এরকম ভাবে রওনা হয়ে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও যাচ্ছিলেন,
তো দেখেন যে রাস্তা দিয়ে অনেক যুবক, যেই যুবকের প্রত্যেকটা যুবকের শরীরে ভালো, পরনে ভালো উন্নত মানের কাপড় ছিল, চেহারাও এরকম সুন্দর ছিল, সুন্দর চেহারা ছাড়া কেউ যাচ্ছেন না। কারণ বাদশার মেয়ে, রাজার মেয়ে বিবাহ করতে হলে চেহারাও লাগবে, ধন দৌলতও লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, আমরা যাচ্ছি অমুক এলাকায়, অমুক এলাকার বাদশার কন্যা বিবাহ দিবে, তো কন্যা নিজের স্বামীকে নিজে বাছাই করবে, যাকে পছন্দ হয়, মেয়ের যাকে পছন্দ হয় তাকেই তে বিবাহ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, হয়তো দেশ বিদেশ থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতেছেন, ওইখানে ইসলাম প্রচার করলে, ওইখানে ইসলামের দাওয়াত দিলে হয়তো আমার সঙ্গী দু একজন মানুষ হবে। এই নিয়েতে, শুধুমাত্র এই নিয়েতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরনে এরকম ভালো কোনো কাপড় ছিল না। কোনো কিতাবের ভিতরে আসছে সালাদ চট, পাট দিয়ে যেই সালা চট বানানো হয়, ওই সালাদ চট করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গিয়েছিলেন। পরনের কাপড়টা ভালো ছিল না। তো ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ত হলো যে আমি ওখানে যাব, মানুষদেরকে দিনের দাওয়াত। এদিক দিয়ে বাদশার কন্যা, নাম ছিল তার সারা, তিনি রাতে একটা স্বপ্ন দেখলেন, এত সুন্দর যুবক, একজন যুবককে দেখলেন। উনি মনে মনে চিন্তা করলেন, আমি ওই স্বপ্নের ওই রাজকুমারকেই আমি বিবাহ করব। এই জন্য দেশ বিদেশে এরকম ছড়িয়ে দিয়েছে যে রাজার মেয়ে বিবাহ করবে, স্বামী নির্বাচন করবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম একদম শেষ প্রান্তে এক জায়গায় বসে আছে, চুপচাপ বসে আছে। যখন মজলিস শেষ হয়ে যাবে, মানুষ যখন তাদের নিজেদের গন্তব্য স্থানের দিকে রওনা দিবে, তখন সেখানেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে দিনের দাওয়াত দিবে, এই নিয়ত করে শেষ প্রান্তে বসে আছে। কিছুক্ষণের মধ্যে বাদশার কন্যা হযরত সারা আলাইহিস সালাম ওই মজলিসের ভিতরে প্রবেশ করলেন। প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা যুবক মনে মনে চিন্তা করলেন, প্রত্যেকে আমাকে বেশি সুন্দর লাগতেছে, প্রত্যেকে আমাকে বেশি পছন্দ করবে। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশেই বসে আছেন, একদম জড়সড় হয়ে বসে আছেন। হযরত সারা আলাইহিস সালাম মজলিসের ভিতরে প্রবেশ করলেন। মজলিসের ভিতরে প্রবেশ করার পরে তিনি চতুর্দিকে ঘুরলেন, সমস্ত যুবকের চেহারা দেখলেন, কিন্তু রাত্রেবেলায় যে যুবককে দেখলেন, যেই রাজকুমারকে দেখেছেন, ওই যুবককে তো এই মজলিসের ভিতরে দেখা যাচ্ছে না। দেখতে 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 পরীক্ষা করতে করতে সমস্ত যুবককে দেখে ফেললেন। সারা কোনো পুরুষকে তার পছন্দ হলো না। তিনি যখন চলে যাচ্ছিলেন, রাজ সিংহাসনের দিকে চলে যাচ্ছিলেন, তখন ওনার পিছনের দিকে একটু নজর হলো যে পিছনে কে যেন বসে আছে, দেখি। তো হযরত সারা আলাইহিস সালাম তিনি পিছন থেকে তাকাইলেন, দেখি একটা লোক বসে আছে, মাথাটা নিচু করে দিয়ে, চেহারাও দেখা যাচ্ছে না, পরনে এরকম সালাদ চড় পরা। তো সারা আলাইহিস সালাম এরকম ভাবে সামনের দিকে আগায় গেলেন, যে যুবকের মাথা হাত দিয়ে বলেন, যুবক তুমি মাথাটা একটু উঁচু করো। মাথাটা উঁচু করে দেখে রাত্রেবেলায় যে রাজকুমারকে তিনি দেখেছিলেন, এই তো সেই রাজকুমার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতটা ধরে সারা আলাইহিস সালাম রাজ সিংহাসনের দিকে নিয়ে গেলেন। সমস্ত রাজা বাদশার ছেলেরা আশ্চর্য হয়ে গেলেন, আমাদের এত সুন্দর পোশাক, এত সুন্দর চেহারা, আমাদেরকে পছন্দ হলো না। একজন ফকির, একজন গরিব, একজন মিসকিন, তাকে বাদশার মেয়ের পছন্দ হলো। বাদশার কাছে যখন নিয়ে হলো, তো মেয়েকে বলতেছেন, মা এত সুন্দর সুন্দর রাজকুমার আসছে, কাউকে তোমার পছন্দ হলো না, আর তোমার একেই পছন্দ হলো। এখন সারা আলাইহিস সালাম বাবাকে বলতেছেন, বাবা এটাই হলো আমার রাত্রের স্বপ্নের রাজকুমার। ইনি যেই সেই মানুষ নয়, ইনি হলেন পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ, যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইনাকে নমরুদের কাছে পাঠানো হয়েছিল, নমরুদের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছিল। পৃথিবীর ভিতরে এক নম্বর একজন ব্যক্তি, যিনি দাঁড়িয়ে কালেমার দাওয়াত দিয়েছিলেন, পৃথিবীর সমস্ত মানুষ তার বিরোধিতা করেছে, এবং কি তার পিতা মাতা নিজেও তার বিরোধিতা করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত সারা আলাইহিস সালাম বিবাহ করে ফেললেন। বিবাহ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে নিয়ে এরকম ভাবে রওনা দিলেন মিশরের দিকে। তো মিশরে যাওয়ার পথে এই মিশরের বাচ্চার চরিত্র ছিল খুবই দুষ্টু, খারাপ প্রকৃতির চরিত্র ছিল। তিনি সুন্দরী কোন কন্যা মেয়েকে দেখলে তার কাছে জোর করে নিয়ে যাওয়া হতো, বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক। তো সারা সালাম যেহেতু নবীর একজন স্ত্রী, পর্দার সঙ্গে চলতেন, এরকম ভাবে নিজের আব্রুকে ঢেকে চলতেন। তো যখন চলতেছিলেন, তো ওই বাদশার, মিশরের বাদশার যেই রাজদরবারের যে কর্মচারী আছে, তাদের চোখে পড়লো যে একজন আমাদের দেশ দিয়ে, আমাদের এলাকাতে একজন সুন্দরী কন্যা যাচ্ছে, সুন্দরী মেয়ে যাচ্ছে। তো বাদশার কাছে খবরটা দেওয়া হলো। বাদশা বলেন, এখনই ওদের দুজনকে ধরে আনো।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে আনলেন। তো বলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে তোমাকে যদি জিজ্ঞাসা করে আমি কে, তা বলবো যে আমি তোমার ভাই লাগি। এখানে তিনি একটু কথাটাকে একটু ঘুরাই বললেন, কারণ দিনী ভাই হিসেবে ওনার নিয়ত ছিল যে আমরা হলো দিনী ভাই। কিন্তু স্বামী স্ত্রী যদি হয়, যদি এই কথা বলা হয়, তাহলে হয়তো বাদশা আমাদেরকে চিরদিনের জন্য কারা করে বন্দি করে রাখবে। এইভাবে বাদশা যখন ওই দুইজনকে নিয়ে হলো, তো বাদশার কাছে বাদশা বলতেছেন, ওই কন্যাকে বলতেছেন, তোমাকে আমি বিবাহ করব, আমি তোমার সঙ্গে অপকর্ম করবো না, বিবাহ করবো। তো যখন এক পর্যায়ে বিবাহ করতে রাজি হয়, তোকে বিবাহ না করলে সমস্যা নেই, আমার যে কাজটা করার দরকার আমি তোমার সাথে এমনি করবো, বিবাহ লাগবে না। দুইজনকে, স্বামী এবং স্ত্রীকে দুটি কারাগারে যখন রাখা হয়েছে, তো সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এই বাদশা হাত বাড়াইছে, হাত তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার ইজ্জতকে রক্ষা করো, আমি একজন নবীর স্ত্রী। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বাদশার পুরো শরীরটাকে অবশ করে ফেলেছে, পাথরের মতন শক্ত হয়ে গেছে। হাত বাড়াইছে, পাথরের মতন শক্ত হয়ে গেছে। তো জবানটা শুধুমাত্র রাখছে জবানতে কিছু বলার জন্য। তো যখন পুরো শরীর এরকম শক্ত হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে, বাদশা মনে মনে চিন্তা করলেন, এটা তো সাধারণ করে মহিলা নয়, আমি তো ইতিপূর্বে বহু মহিলার সঙ্গে এরকম খারাপ আচরণ করেছি, কিন্তু ইতিপূর্বে এমন কোনো দৃশ্য আমার সঙ্গে হয় নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যদিকে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার স্ত্রীর সতীত্ব তুমি রক্ষা করো। এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা রাত আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি, আমি যেহেতু নবীর স্ত্রী, আমার ইজ্জতকে তুমি রক্ষা করো, আমাকে তুমি হেফাজত করো, আমার স্বামীকে হেফাজত করো। দুইজন দুই জায়গা থেকে আল্লাহর কাছে দোয়া করতেছে। এখন বাদশা বলছে, মা আমার ভুল হয়ে গেছে। কি বললো? মা বলছেন। তো মা যখন মা শব্দটি বললে আর কোনো কিছু থাকে না। তো মহিলাদের দিল তো নরম সবসময়ের জন্য, একদম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত সমস্ত মহিলাদের দিল একটু নরম, অধিকাংশ মহিলাদের। যদি তাই না হতো তাহলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শয়তানের ধোঁকায় পড়ে দমদম ফলার খাইতো না। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া, আল্লাহ এই বাদশা তার নিজের ভুল বুঝতে পেরেছে, তাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। ক্ষমা করে দিলেন, সাথে সাথে ভালো হয়ে গেল। তুই যে একটা কথা বলে যে ভালো না হয় সে কোনোদিনও ভালো হয় না, যে ভালো হয় অল্পতে ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। হে নবী, আপনি যখন কথা বলবেন, মানুষকে যখন নসিহত করবেন, তখন আপনি কোরআন পড়ে পড়ে নসিহত করবেন। যারা নসিহত গ্রহণ করার, একটা আয়াত পড়লেই, দুই একটা আয়াত পড়লে তাদের নসিহত গ্রহণ করবে। আর যারা নসিহত গ্রহণ করবে না, ওদেরকে যদি কোরআন বেজেও খাওয়ায় দেন, তত কাজ হবে না। ওর চরিত্র তো খারাপ। যখন আল্লাহর কাছে দোয়া করছে, ভালো হয়ে গেছে, ভালো হওয়ার সাথে সাথে আবার হাত বাড়াইছে দোয়া ধরার জন্য। দেখেন, একটু আগে বললো, মা আমার ভুল হয়েছে, আমাকে তুমি মাফ করে দাও। মা মাফ করে দিল। তো সেই মাকে আবার দর্শন করার জন্য, অপকর্ম করার জন্য আবার হাত বাড়িয়েছেন। আল্লাহর পক্ষ থেকে আবার এরকম ভাবে তার শরীরে অবশ হয়ে গেছে। একবার না, তিনবার যখন এরকম হলো, তো সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তোমাকে আর মাফ করা যাবে না, তোমাকে আর ক্ষমা করা যাবে না, কারণ আজ 3 বার তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করেছো, তোমাকে আমি বিশ্বাস করতে পারতেছি না। তো বাদশা বলতেছেন, মা এখন আর আমার সব বোঝা হয়ে গেছে, আমি সব বুঝে ফেলেছি, আমার সব বোঝা হয়ে গেছে। তুমি কোনো সাধারণ মানুষ নয়, তোমার পাশে যেই লোকটা আছে উনিও কোনো সাধারণ মানুষ নয়, পৃথিবীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মানুষ। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে দিলেন, তিনিও মাফ করে দিলেন, বাদশা ভালো হয়ে গেল। বাদশা খুশি হলেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতের জন্য একটা কন্যাকে দান করলেন, বাদশার একটা কন্যা, যেই কন্যার নাম ছিল হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়েকদিন যাবত ওই বাদশার দরবারে মেহমান হিসেবে থাকলেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা দিলেন। প্রতিমধ্যে এই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনজন পথিক, তিনজন চলতে অনেক দূর চলে গেছেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকার ভিতরে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান হয় না, 80 বছর বয়স হয়ে গেছে তার স্ত্রী হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আমি তোমার কাছে একটা পুত্র সন্তান দাবি করতে, একটা সন্তান দাবি করি, রব্বুল আলামিন আমার বংশকে রক্ষা করার জন্য, দিন রক্ষা করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য আমি তোমার কাছে একটা সন্তান চাই।
80 বছর, 85 বছর, 90, 95 বছর বয়স হয়ে গেছে। সারা আলাইহিস সালামের কোনো সন্তান হয় না। এবার সারা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, আমারও তো একটা সন্তান দরকার। হযরতে সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, স্বামী আমার মনে হয় আমার গর্ভে কোনো সন্তান হবে না, তো আমার একটা মনে আশা আছে, আমি চাই আমার একটা সন্তান হোক, আমার গর্ভে হোক আর অন্য গর্ভে হোক, আমার একটা সন্তান চাই। তো আমি একটা চিন্তা করেছি, আমি একটা ধারণা করেছি, আমাদের সাথে যেই লোকটা আছে, যেই মেয়েটা আছে, ওই মেয়েটার সঙ্গে আমি তোমার বিবাহ দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করলেন, হযরতে হাজরা আলাইহিস সালামকে বিবাহ করলেন। বিবাহ করার পরে 80 বছর বয়স, 95 বছর বয়স, অর্থাৎ 80 বছরের উপরে পার হয়ে গেছে। وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم। বয়স যখন উপনীত হয়ে গেছে, এমন বয়স যেই সময় সন্তানাদি হওয়ার বয়স না, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময়ের জন্য দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এই কথাটা নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন, বলতেছেন, হে ইব্রাহিম, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা সুসংবাদ রয়েছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একটা সন্তানের ব্যবস্থা করে দিয়েছে। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলো প্রশ্ন জিবরাইল আলাইহিস সালামকে করেছিলেন। হ্যাঁ জিবরাইল, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব একটা পুরুষের বীর্য দ্বারা সন্তান হওয়ার জন্য 50, 55, 52 বছর, এরপরে আর ওই পুরুষের বীর্য দ্বারা সন্তান হওয়া অসম্ভব। আর একজন মহিলা তার গর্ভে ধারণ করতে পারে 50 বছর আগে, 50 বছর পরে আর ওই মহিলা তার গর্ভে সন্তান ধারণ করতে পারে না, ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যায়। আমার স্ত্রীর বয়স হয়ে গেছে 80 বছরের উপরে, আর আমার তো প্রায় 100 বছরের কাছে, তো এই বয়সে সন্তান হওয়া কিভাবে সম্ভব? জিবরাইল বললেন, আল্লাহ যদি চায়, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। আল্লাহ চাইছে, এই জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইলেন বাপ ছাড়া। আল্লাহ চাইছে বাপ মা ছাড়াই হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহ যদি না চান, দুনিয়ার কেউ চাইলে কাজ হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে যখন সন্তানের সুসংবাদ তার কানে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম খুশির আর কোনো শেষ নাই। হযরতে সারা আলাইহিস সালামকে বললেন, সারা শোনো, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে একটা সংবাদ আসছে, আল্লাহর পক্ষ থেকে একটা সন্তানের। সারা আলাইহিস সালাম দেখলেন তার স্বামীর মুখে, স্বামীর চেহারার ভিতরে অনেক শান্তি, অনেক চেহারার ভিতরে হাসির ঝিলিক ফুটে উঠছে। হযরতে সারা আলাইহিস সালামের কাছে বেশি যাওয়া আসা নিষেধ করে দিলেন, মানে বেশি যায় না, বড় স্ত্রীর কাছে বেশি যাওয়া যায় না, ছোট স্ত্রীর কাছে বেশি যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কিছুদিন যাওয়ার পরে যখন হযরতে সারা আলাইহিস সালাম বুঝতে পারলেন মা হাজেরার গর্ভে সন্তান আসছে, তখন থেকে হযরতে সারা আলাইহিস সালাম ওই দ্বিতীয় স্ত্রীর কাছে বেশি যাইতেন না, একটু হিংসা করতেন সবসময়ের জন্য। কিন্তু স্বামী এবং স্ত্রী, স্বামী যদি দ্বিতীয় বিবাহ করে, বড় স্ত্রী এবং ছোট স্ত্রী, দুইজনের ভিতরে বেশি মিল কিন্তু থাকে না, খুব কম। পৃথিবীতে স্বামী যদি 2 বিবাহ করে, 2 বিবাহের ভিতরে 2 স্ত্রীর ভিতরে মিল থাকে খুবই কম, খুবই কম। 99% স্বামী ওই 2 স্ত্রীকে নিয়ে খুবই মুশকিলের ভিতরে থাকে। তো সারা আলাইহিস সালাম দেখলেন যে তার স্বামী সবসময় কোনো সন্তানই, তো আমার দিকে অতটা নজর দেয় না, তো হিংসা তো এমনি আসে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি তার হাজরা আলাইহিস সালামের গর্ভের থেকে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম কোলে নিছেন হযরত সারা আলাইহিস সালাম। অনেক সময় খেয়েছেন, অনেক আদর করতেন, কিন্তু এই আদরের ভিতরেও হযরত সারা আলাইহিস সালাম কয়েকদিন যাওয়ার পরে ইব্রাহিমকে বলতেছেন, আমার ভালো লাগতেছে না, আপনি আপনার স্ত্রীকে আর আপনার সন্তানকে আমার এলাকা থেকে অন্য এলাকায় দিয়ে আসেন, এক জায়গা থাকতে ভালো লাগতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, ইব্রাহিম তো একজন নবী, নবীর আদেশ ছাড়া তো কোনো কিছু করবেন না। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ আসে কিনা এজন্য তিনি অপেক্ষা করলেন। কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বলে, ইব্রাহিম তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে মক্কায় রেখে আস। তো
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পেয়ে কোনো কথা বলে নাই, স্ত্রী এবং সন্তানকে রওনা দিয়েছেন। স্ত্রী ডাক দিয়ে বলতেন, কোথায় নিয়ে যাচ্ছেন আমাদেরকে? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। শেষ বয়সে মৃত্যুর মুহূর্তে বৃদ্ধ বয়সে একটা সন্তান আল্লাহ তাআলা তাকে দিলেন। আবার ওই সন্তান থেকে আবার বনবাস দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না, সন্তান এবং স্ত্রীকে নিয়ে রওনা দিলেন। মক্কার কাছে যখন চলে গেলেন, জমজম কূপের কাছে, যেইখানে জমজম কূপ হবে এবং যেইখানে বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছে, বাইতুল্লাহর কাছে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরা আলাইহিস সালামকে ওখানে ডাকলেন, নামাইলেন দুইজনকে উটের পিঠ থেকে। উটের পিঠ থেকে নামানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম ওই উট থেকে আর নামেন নাই। কোন কিতাবের ভিতরে আসছে একটা পাও নিচের দিকে নামাইয়েছেন। হাজেরা ডাক দিয়ে বলতেছেন, স্বামী আপনি এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন একা একা, আপনি কেন আমাদেরকে রেখে যাচ্ছেন? আপনি কি আমাদের পরে রাগান্বিত হয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে ফিরে আসে, কোনো কথা বললেন না, চোখ দিয়ে খালি পানি বের হয়। কারণ শেষ বয়সে সন্তান তো দেখেন না, 10 বছর 15 বছর 20 বছর বিবাহ শাদী করছে, কোনো সন্তান হয় না। তো আল্লাহ চাহে কোনো বিভিন্ন প্রকারের তদবির করে যদি একটা সন্তান দেয়, তো ওই সন্তানের প্রতি ওই বাপ মা কতটা আদর যত্ন করে। আমরা তো এমনি সাধারণত বিবাহের পরে প্রথম যে সন্তানটা হয়, সমস্ত পিতামাতা কিন্তু ওই প্রথম সন্তানকে বেশি মহব্বত করে। কারণ ওই সন্তানের ওসিলে আমার নিজের চেহারাটা, আমার দিলটা খুশি হয়েছে, এই জন্য ওই সন্তানকে বেশি কি করে মহব্বত করে। আর শেষের সন্তানটা, শেষ যে সন্তান, ওটাকেও বেশি মহব্বত করে। সব সন্তানকে মহব্বত বেশি করে, তবে প্রথম সন্তানকে বেশি মহব্বত করে। আর শেষ বয়সের সন্তান আরো তো বেশি মহব্বত। এই মহব্বতের দাবি থেকে আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, আমি তোমাকে আরেকটা পরীক্ষা করতে চাই, আমি আল্লাহর মহব্বত তোমার অন্তরের ভিতরে বেশি নাকি তোমার সন্তানের মহব্বত তোমার অন্তরের ভিতরে বেশি। এজন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসলেন, ইব্রাহিম তোমার সন্তানকে বনবাসে দিয়ে আস। একটু চিন্তা করেন নাই যে আমার সন্তান কি করবে, কি খাইবে। এই অল্প বয়স, কয়েকদিন মাত্র বয়স, 7 দিন বা 8 দিন বা 10 দিন বয়স হয়েছে, এই বয়সে আমার স্ত্রী এই সন্তানকে নিয়ে কিভাবে থাকবে, কোনো কিছু ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেন নাই। আল্লাহর আদেশ সাথে সাথেই পালন করার চেষ্টা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যখন বাইতুল্লাহ যেখানে নির্মাণ করেছেন, ওর পাশেই ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রীকে রেখে উনি চলে যাচ্ছেন। তো 3 বার প্রশ্ন করছেন হযরতে হাজেরা আলাইহিস সালাম, 3 বার প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন করছেন, আপনি কি আমাদের উপর রাগান্বিত হয়েছেন এই জন্য আমাদেরকে রেখে যাচ্ছেন? দ্বিতীয়, আপনি কি আপনার নিজের খুশিতে রাখছেন? তৃতীয় প্রশ্ন করলেন, আপনি কি আল্লাহর কোনো হুকুম পেয়েছেন? তো যখন আল্লাহর হুকুম এই শব্দটা স্ত্রী জবান দিয়ে বের করছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম মাথাটা ঝুঁকিয়েছেন, বললেন, হ্যাঁ, এটা শুধুমাত্র আমি আল্লাহর হুকুম পালন করার জন্য তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। কোন কিতাবের ভিতরে আসছে 3 দিনের খাবার, শুকনো খাবার, কোনো পানি ছিল অল্প। সফরে গেলে তো মানুষ তো এই বিশাল এক ব্যাগ ভরে তো পানি নিয়ে যায় না, অল্প পানি নিয়ে যাইতো। আগে চামড়ার মশক ছিল, এই কয়েক অল্প একটু, হয়তো 2-3 লিটার পানি ওখানে ধরতো। আর মরুভূমি এলাকায় পানি যখন পিপাসা লাগে, যারা সৌদি আরব মরুভূমিতে চলছেন তারা জানে যে ওই 1 লিটার পানি তাদের কাছে কিছু না। ঠান্ডা 1 লিটার পানি এক চুমুচে তারা খেয়ে ফেলে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন বললেন যে হ্যাঁ, আমি আল্লাহর হুকুমেই তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি, তো হযরত হাজেরা আলাইহিস সালাম স্ত্রীও সেরকম কোনো কথা বলেন না, আর প্রশ্ন করেন নাই যে আল্লাহর হুকুম যেহেতু হয়েছে, আল্লাহ যেহেতু আদেশ করছে, আমাদেরকে দেখার দায়িত্ব কার? আল্লাহ। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। তো চলে যখন আসছেন, কিন্তু তার দিলটা ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম, আমার মহব্বত তোমার অন্তরের ভিতরে বেশি নাকি তোমার সন্তানের মহব্বত তোমার অন্তরের ভিতরে বেশি, এটা দেখার জন্য আমি আল্লাহ তাআলা এই আদেশ করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় স্ত্রীকেও খুশি করলেন, আল্লাহর হুকুমও পালন হয়ে গেল। স্ত্রী বড়টাও খুশি, আল্লাহর হুকুমও পালন হয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ 7 বছর ওই দ্বিতীয় স্ত্রী এবং সন্তানকে দেখার জন্য উনি যান নাই। কোন কিতাবের ভিতরে আসছে উনি গেছেন, তবে সফর করার জন্য মরুভূমি এলাকা তো বিভিন্ন দূর থেকে যখন যাচ্ছিলেন, তো শুধুমাত্র দেখছেন যে ওখানে একটা বাড়ি, ছোট্ট একটা কুটির, এবং ওখানে একটা সন্তান এবং একটা মহিলা আছে। দূর থেকে দেখছেন, কাছে আর যান নাই।
এটা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ ছিল। 7 বছর যখন বয়স হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 বছর ইব্রাহিম আলাইহিস সালাম কোনো দিন কোনো রাত চাই নাই, যেই দিনে যেই রাত্রে তার সন্তানের জন্য কন্দন করে নাই। সন্তানের জন্য কন্দর করেছে। তো সন্তানের জন্য যখন কন্দর করেছে, মহাব্বতটা দেখে নাই। যারা বিদেশ থাকে, এখন তো ভিডিও কলে দেখে, ছেলে হয়েছে মেয়ে হয়েছে ভিডিও কলে দেখে, ওই মহাব্বত থাকে না। আগে যারা করছে ভিডিও কল ছিল না, শুধু অডিও কলে কথা বলতো। সন্তান হয়েছে, খবর পাইছে, 4 বছর 5 বছর পরে আসতেছেন, বাপের মনে কত খুশি যে আমার সন্তান কত বড় হয়ে গেছে। হ্যাঁ, আমার সন্তান গিলে আমাকে আব্বা বলে ডাক দিয়ে আমার কোলে চলে আসবে, এরকম একটা আনন্দ থাকতো না? তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এবার বললেন 7 বছর পার হয়ে গেছে, 7 বছর পার হয়ে গেছে, একবার দেখার অনুমতি। ইব্রাহিম, তুমি দেখতে পাবে, খবরদার উটের থেকে পাও নামাইতে পারবে না। 7 বছর পরে দেখছেন, একদম কাছে গেছেন, দৌড়ে সন্তান আসছে, কিন্তু কোলে নেই নাই। মা বলতেছেন, বাবারে, তোমার বাপে আল্লাহর হুকুম ছাড়া তোমাকে কোলে নিব না, তোমার বাপের কোলে উঠবা না, খবরদার, তোমার বাপের চেহারা শুধু দেখবে, তোমার আব্বাজান আল্লাহর হুকুম ছাড়া কিছুই করবে না, খবরদার তোমার আব্বাজানকে কষ্ট দিবা না। মাও সন্তানকে ওইভাবেই লালন পালন করেছে। সন্তান বাবাকে দেখলেন উটের একদম কিনারে চলে আসছে, বাবার পা ধরছে, কিন্তু বাবার চেহারার দিকে তাকাইছে। বাপরে বলে নাই, বাবা আপনি নেমে আসেন, আমাকে একটু কোলে নেন, আমি আপনার কোলে উঠতে চাই। সন্তান একবারের জন্য বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটা মিনিট তার সন্তানকে দেখে যখন ফেরত চলে আসলেন, সন্তানকে দেখার পরে তিনি চলে আসছেন। 9 বছর বয়স যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, জিলহজ মাসের 8 তারিখ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গভীর রাত্রে আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে তোমার প্রিয় বস্তুটাকে চাই, তোমার প্রিয় বস্তুটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো চিন্তা ভাবনা করলেন না, সকালবেলা ঘুম থেকে উঠে 100 উট কুরবানি করলেন। 8 তারিখ, 9 তারিখ আবার একই স্বপ্ন দেখলেন। 9 তারিখ যখন একই স্বপ্ন দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আবার 100 উট কুরবানি করলেন। মনে মনে চিন্তা করলেন, উট তো কুরবানি করলাম, প্রথম একদিন করলাম 100, দ্বিতীয় দিন করলাম 100, আবার কি স্বপ্ন দেখব? তৃতীয় রাত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একই স্বপ্ন দেখলেন, ও ইব্রাহিম, তোমার কাছে সব থেকে তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো এই আল্লাহর রাস্তায়। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে, রাত এখনো বাকি আছে, মনে মনে চিন্তা করলেন, পৃথিবীর ভিতরে আমার কাছে সব থেকে প্রিয় কোন জিনিস? আমার ধন দৌলত, আমার টাকা পয়সা, আমার স্ত্রী, সবকিছু চিন্তা ভাবনা করলেন। চিন্তা ভাবনা করতে করতে ফজরের আগ দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনের ভিতরে একটা খটকা হলো, আমার কাছে সব থেকে পৃথিবীর ভিতরে সব থেকে দামি জিনিস হলো আমার ছেলে, আমার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। তাহলে কি আল্লাহ তাআলা আমার সন্তান ইসমাঈলকে চাচ্ছে? হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈলকে কবুল করে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো চিন্তা করলেন না, চলে গেলেন হযরতে হাজরা আলাইহিস সালামের কাছে। হাজরা আলাইহিস সালামের কাছে যে বলতেছেন, হাজরা রে, তোমার সন্তানকে সুন্দর করে গোসল করাও, সুন্দর কাপড় পরিধান করো। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল অবলম্বন করলেন। হাদিসের ভিতরে আসছে মিথ্যা কথা বলা জায়েজ, তবে এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করে নাই? মিথ্যা কথা বলে নাই, কৌশল অবলম্বন করেছে। কৌশল অবলম্বন করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, সন্তান রে, আমি তোমাকে নিয়ে দাওয়াত খেতে যাব। দাওয়াত টাকার কে দাওয়াত করেছে? কথা বলেন, দাওয়াত করেছে কে? পৃথিবীর শ্রেষ্ঠ একজন ব্যক্তি, তিনি দাওয়াত করেছেন হযরতে ইব্রাহিম ইসমাঈলকে। তো ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, আমি তোমাকে দাওয়াত খেতে নিয়ে যাব। কথাটা যদিও ডাইরেক্ট কিনা সত্য না, একটু ঘোরাই বললে সত্য। আল্লাহর দাওয়াত করেছে, আল্লাহ তাআলা দাওয়াত করেছে। আল্লাহর দাওয়াত খাওয়ার জন্য ইসমাঈলকে বলেছেন, ইসমাঈল রে, তোমাকে নিয়ে দাওয়াত খেতে যাব। এই কথা যদি মার কাছে বলতো, মহিলা মানুষ দিন নরম, হয়তোবা ওইখানে ছটফট করা শুরু করতো, বলতেছে না, আমার সন্তানকে আমি দিব না। ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকেও বললেন, আপনার স্ত্রীকেও বললেন, আমি সন্তানকে নিয়ে দাওয়াত খেতে যাব। এই কথা ইসমাঈল আলাইহিস সালাম মাকে যে বলতেছেন, মা, আব্বা নাকি আমাকে নিয়ে দাওয়াত খেতে যাবে, জলদি করে আমাকে সুন্দর করে কাপড় পরিধান করাও, সুন্দর করে গোসল করাই দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, স্বামী আমার, আপনি নাকি আপনার সন্তানকে নিয়ে দাওয়াত খেতে যাবেন, এটা কি সত্য? স্বামী বললেন, হ্যাঁ, এই কথা সত্য, আমার সন্তানকে নিয়ে দাওয়াত খেতে যাব। ইসমাঈলকে সুন্দর করে গোসল করাইছে, সুন্দর কাপড় পরিধান করাইছে, শরীরের ভিতরে আতর খুশবু যা
কিছু ছিল লাগাইছে। ইসমাইল আলাইহিস সালাম রওনা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা জিনিস সঙ্গে নিলেন, একটা নিলেন ধারালো একটা ছুরি, আর একটা নিলেন লম্বা একটা রশি, দুইটা নিলেন। তো স্ত্রী দেখছিলেন যে এই দুইটা জিনিস নিচ্ছেন, তো তিনি মনে মনে চিন্তা করতেছেন হয়তো রাস্তায় কোনো বিপদ আপদ হলে দুইটা জিনিস কাজে লাগতে পারে। তো দুইজন রওনা দিয়েছেন মিনার ময়দানে আল্লাহর দাওয়াত খাওয়ার জন্য। মিনার ময়দানে এই দিনটা ছিল জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসের 10 তারিখ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে মিনার ময়দানে এরকম ভাবে মিনার ময়দানে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে শয়তান ইবলিস, যে হলো মানুষের সবথেকে বড় প্রকাশ্য দুশমন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে যখন বলেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন যে 12টা তারকা তাকে সিজদা করতেছে, একটা চন্দ্র এবং সূর্য সিজদা করতেছে, এই কথাগুলো তার পিতার কাছে বললেন। এই নিয়ত করে বলেছিলেন, যেহেতু হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই সময় রানিং একজন নবী ছিলেন। তো নবী তখন এই কথা শোনার পরে তো বলতেছেন, বাবা খবরদার এই কথা তুমি কোথাও বলবে না। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম বলেন, যেই কথাগুলো প্রকাশ্যে বলা যায় না ওই কথাগুলো তোমরা গোপনে বলো না, কারণ যেইখানে তুমি গোপন কথা বলতেছো ওই পাশের একটা দেওয়াল আছে, হতে পারে ওই দেওয়ালেরও কান আছে, তোমার কথা শুনতে পারে। দেওয়ালের ওই পাশের একজন লোক থাকতে পারে তোমার শত্রু। এই জন্য যেই কথা প্রকাশ্যে বলা যায় না ওই কথাগুলো এরকম ভাবে গোপনে বলা ঠিক না। অনেক সময় আমরা করি কি, যে 3-4 জন লোক বসা আছে, একজনকে ডাক দিই গোপন কথা বলার জন্য, তার কানে কানে ফিস ফিস কথা বলি, তো আর দুইজন যে মনে মনে চিন্তা করতে পারে না এই লোকটাকে ডেকে নিব না, আমাদের বিরুদ্ধে কোনো কথা বলতেছে, এরকম চিন্তা করতে পারে না। এই জন্য রাসূল বলেন, 4-5 জন লোক বসা আছে, তোমার এই কথা যদি 4-5 জনকে না বলা যায় তাহলে তুমি ওই মজলিস থেকে ওই লোকটাকে ডেকে এনে গোপন কথা বলার দরকার নেই, পরবর্তী বলবা যে এই সময় লোকটা একা থাকে, কারণ মানুষ এই ধারণা করতে পারবে না যে আমাদের বিরুদ্ধে করে কথা বলতেছে। এই জন্য কানে মুখে কথা বলা এটা হলো সম্পূর্ণ নিষেধ, কারণ মজলিসের ভিতরে কোনো কথা এরকম আর একজনের কানে কানে বলা যাবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি রওনা দিয়েছেন, শয়তান ইবলিস আমাদের প্রকাশ্য দুশমন, তিনি আসছেন ইসমাইলকে বোঝানোর জন্য। ইব্রাহিমকে তো বুঝাইতে পারবে না, পারবে? একজন নবী, এতগুলো পরীক্ষা করলো আল্লাহ, সব পরীক্ষায় যেহেতু উত্তীর্ণ হলো, হ্যাঁ, ফেরেশতা যে বলতেছেন, জিবরাইল বলতেছেন, এই ইব্রাহিম তুমি বলো আমি আগুন এখন ফু দিয়ে লিবাই দিই। ফেরেশতাকে কি বলছিলেন, আপনি কি আল্লাহর হুকুমে আসছেন? কয় না, আল্লাহর হুকুমে আসি নাই, তো আমার ইচ্ছা হলো যে তোমাকে একটু সাহায্য করি। কয় না, আপনার ইচ্ছায় আপনি আমাকে সাহায্য করা লাগবে না, আল্লাহ দেখতেছে না, আল্লাহর হুকুমে যদি আপনি আসেন তাহলে আপনি সাহায্য করতে পারেন, আল্লাহর হুকুম ছাড়া আমি আপনার সাহায্য চাই না। যদি শয়তানের ধোঁকা ওইখানে ফেলতে পারতো, তাও পারে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা শয়তানে দিতে পারবে না, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান আক্রমণ না করে ছোট্ট 9 বছরের শিশু হযরত ইসমাইল আলাইহিস সালামকে পিছন দিয়ে বলতেছেন, কে? কই ওই যাও, আমার বাবার সাথে দাওয়াত খেতে যাচ্ছে। তোমার বাবা মিথ্যা কথা বলছে, তোমার বাবা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। দেখো তোমার বাবার পিছনে এই যে মাথায় একটা ধারালো একটা ছুরি আছে আর একটা লম্বা একটা রশি আছে। প্রথমেই ইসমাইল আলাইহিস সালাম যেহেতু ছোট বাচ্চা, রহস্য হোক আর জেভিলি হোক, শয়তানকে বলতেছেন, উনি তো ছেলে না থেকে শয়তান, বলতেছেন যে আপনি কি বলেন, আমার বাপ 9 বছর পরে আমাকে পাইছে, আর এখন আমার বাবা আমাকে হত্যা করবে, জবাই করবে, এটা আমি বিশ্বাস করি না। প্রথমে কথা বলছে, ভাই না। তো 3 বার বুঝাইছে, 3 বার যখন না বোঝে তো ইসমাইল আলাইহিস সালামকে বলতেছেন, আরে বোকা, তোমার আব্বাকে তোমার আব্বার আল্লাহ, কথাটা যে তোমার পিতার আল্লাহ তোমার পিতাকে আদেশ করছে তোমাকে জবাই করার জন্য। তো বিছনের অনেক ঘটনাগুলো ইসমাইল আলাইহিস সালামের সামনে এই শয়তান ইবলিস তুলে ধরলেন। তো তখনই ইসমাইল আলাইহিস সালাম আব্বাকে বলে, আব্বা যান। তো কি হয়েছে বাবা? কয় আপনি নাকি আমাকে জবাই করতে নিয়ে যাচ্ছেন, এই যে এক চাচা আমার এই কথা বলতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো জানে, তো ইসমাইলকে বললেন, তুমি পাথরের টুকরা নিয়ে আঘাত করো, হলো শয়তান। ও কি শয়তান? তো 3 জায়গা ধোঁকা দিয়েছিল, 3 জায়গায় শয়তানকে আক্রমণ করেছিল, শয়তানকে আঘাত করেছিল। এটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হলো, ইব্রাহিমকে বলে, ইব্রাহিম দুনিয়ায় কিয়ামত রাত পর্যন্ত যত মানুষ এই দুনিয়া আসবে, আর যারা আমার বাইতুল্লাহকে তওয়াফ করার জন্য
আসবে, তাদের জন্য এইখানে 3 জায়গায় পাথর মারা আমি আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলাম। এখনো পর্যন্ত হজে যারা যায় তারা এই 3 জায়গায় পাথর মারতে হবে। প্রথম দিন মানে এক জায়গা মারে, বড় একটা পিলার আছে, পিলারে প্রথম দিন মারা হয়, দ্বিতীয় দিন 3 জায়গায় 21টে পাথর মারা হয় এই শয়তানকে আক্রমণ করার জন্য। আসলে তো এখন কি এখানে শয়তান থাকে? আমার কথা বোঝেন নাই? যেখানে হাজিরা পাথর মারতেছে শয়তান কি এখন ওখানে থাকে? শয়তান ওইখানে ছিল কখন? যখন ইসমাইলকে ধোঁকা দিয়েছিল। তো ওইটাকে আল্লাহ তাআলা এজন্য উম্মতের জন্য বলেছেন, উম্মতকে বোঝাচ্ছেন আল্লাহ, হে উম্মত, যখন তুমি ওখানে পাথর মারবে তখন মনে মনে চিন্তা করো আমি আমার নফস শয়তানকে পাথর মারতেছি, নফস শয়তানকে পাথর মারতেছি। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার পাথর মারলেন, ওটা আল্লাহ তাআলা উম্মতের জন্য ওয়াজিব করে দিলেন। 3 বার যখন পাথর মারা হলো, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে আর পারলেন না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু বাবা রয়েছে পাশে, ধোঁকা দিতে পারলেন না, চলে গেলেন। পিছন থেকে ইসমাইল তাকায় দেখে যেখানে আর শয়তানকে দেখা যাচ্ছে না, কারণ শয়তানের পরিচয় তো রাসূল আগে তার বাবা আগে দিয়ে দিয়েছে, এটা তো শয়তান। তো শয়তান এবার আসছে, মহিলা মানুষ, তাদের দিলটা নরম, তাকে বুঝাইলে সহজে বুঝে যাবে। তো হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে শয়তান মুরব্বির স্বরূপ ধারণ করে, কারণ মুসলমান ইমানদার দাড়িওয়ালা টুপিওয়ালা না সাজলে মানুষকে ধোঁকা দেওয়া যায় না। এই পোশাকে মানুষকে ধোঁকা দেওয়া অতি সহজ। একজন টুপিওয়ালাকে একজন মানুষ অতি সহজে বিশ্বাস করে ফেলে। শয়তান আসছে, আচ্ছা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, মা আপনার সন্তান কোথায়? মানে এমন ভাবে বলছেন, এমন করুণ সুরে বলছেন যে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনটা যাতে বলে যায়। বের হয়েছেন ঘরের থেকে, কয় আমার সন্তান তো তার বাবা তাকে দাওয়াত খেতে নিয়ে গেছে। কয় আপনি একজন বোকা মহিলা, আপনি চিন্তা ভাবনা করবেন না যে আপনার সন্তানকে কোথায় নিয়ে গেল? আপনার সন্তানকে আপনার স্বামী জবাই করার জন্য নিয়ে গেছে। শব্দটা জবাই শব্দ ব্যবহার করছে, কুরবানি ব্যবহার করে না, জবাই শব্দ ব্যবহার করেছেন। কারণ আল্লাহর জন্য কুরবানি হয়, জবাই হয় না। আল্লাহর জন্য কি হয়? কুরবানি হয়, আল্লাহর জন্য জবাই হয় না। মুরগি, ছাগল, এই বকরি, এই মুরগি, হাঁস, এটা আমরা কি করি? কুরবানি করি না জবাই করি? কুরবানি করি না জবাই করি? জবাই করি। এই জন্য কুরবানির দিন এই হাঁস মুরগি জবাই করা এটা কি না? কুরবানি হবে না। কেউ যদি কয় যে আমি আজকে আল্লাহর রাস্তায় একটা হাঁস কুরবানি করলাম, হইব? হইব না। কুরবানি করতে হবে সর্বনিম্ন হলো ছাগল, বকরি, আর সর্বোচ্চ হলো উট। তো যাই হোক, হাজরাকে বললেন যে আপনার স্বামী আপনার সন্তানকে জবাই করার জন্য নিয়ে গেছে। তো ওই একই কথা ইসমাইল যে কথা জবাব দিয়েছিলেন যে এতদিন পরে সন্তানকে পেয়েছে বাবা, বাবা সন্তানকে কিভাবে হত্যা করতে পারে, কিভাবে জবাই করতে পারে? একবার, দুইবার, 3 বার বলছে, চতুর্থ বলতেছেন আপনিও দেখ আপনার সন্তানের মধ্যে বোকা। আরে আপনার স্বামী, তার আল্লাহ আপনার স্বামীকে কি করছে? আদেশ করছেন। শব্দটা এভাবে ব্যবহার করছে, আপনার স্বামীর ক্ষুধা, আপনার স্বামীর ক্ষুধা। তার মানে আল্লাহকে তো সে আল্লাহ মানে না। আমাদের রব আল্লাহ, শয়তান কিন্তু তার রব আল্লাহ মানে না। এই জন্য কি বলছে যে আপনার স্বামী ইব্রাহিম, তার আল্লাহ ইব্রাহিমকে আদেশ করছে তার সন্তানকে জবাই করার জন্য। এখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এবার তো তোমাকে আমি চিনে ফেলেছি, তুমি আমার স্বামীর ক্ষুধা কেন বললে? তোমার কি ক্ষুধা না? তোমাকে তো আমি চিনে ফেলেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শোনো, আমার স্বামী আমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেছে মিনার ময়দানে। তুমি শুনে রাখো, আমার স্বামীকে আদেশ না করে যদি আল্লাহ তাআলা আমি হাজেরাকে আদেশ করতো, এইরকম 100টা ইসমাইল যদি আমার কাছে থাকতো, আমি আল্লাহকে খুশি করার জন্য আমার 100টা ইসমাইলকে আমি আল্লাহর জন্য কুরবানি করে দিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সেই মাস চলতেছে। এই জন্য সম্মানিত ভাই, আমরা যারা কুরবানি করব কার জন্য করব? আল্লাহর জন্য করব। যখন কুরবানি করব মনে মনে চিন্তা করব আল্লাহ আদেশ করেছেন এজন্য করতেছি, আল্লাহ আদেশ করছেন এজন্য কুরবানি করতেছি। টাকা পয়সার বড়াই দেখার জন্য, ক্ষমতা দেখার জন্য নয়, আল্লাহ আদেশ করছেন এর জন্যই কুরবানি করতে। যার যে সামর্থ্য অনুযায়ী সে কুরবানি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন।